হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমার রান্নাঘর। তো আজকে দুর্দান্ত সাথে সুইট ডিশ আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো তালের ক্ষীর। তো সবার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এই তালের ক্ষীরে তাল কীভাবে ছাড়ায় তার থেকে স্টার্টিং থেকে আমি পুরো প্রসেসটা করে আপনাদেরকে দেখাবো। দেখুন, এইভাবে আমি তাল ছাড়াচ্ছি। চাকুশ দিয়ে আমি উপরে বীজখানে যে লম্বা মতো ডান্ডি আছে ওটা আমি কেটে নিলাম। এবার খোসাগুলো আমি সব এক এক করে ছাড়িয়ে নেব। এবার বীজখানে পুষ দিয়ে আমি বীজখান থেকে এগুলো সব আলাদা করে নিলাম, তালের আঠিগুলোকে। এবার আঠিগুলোকে আমি আলাদা করে এটাকে আমি জল দিয়ে ভালো করে একটু চটকিয়ে নেব, নিয়ে এটা আমি পুরো ঘিসতে থাকবো। দেখুন, এইভাবে ঘিসতে হবে। তো তালের মধ্যে যে যত শাঁসগুলো আছে সব বেরিয়ে যাবে। এটা একটু মেহনতের কাজ হলো, কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, করলে পরে ক্ষীরটা খেতে দারুণ লাগে। দেখুন, আমার তালের শাঁসগুলো পুরো বেরিয়ে গেছে। এদিকে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দুধটাকে ভালো করে বয়েল করে নেব। দুধটাকে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। দেখুন, দুধটা আমার ফুটে গেছে। এবার যে তালের শাঁসগুলো আছে আমি দুধের মধ্যে দিয়ে দেব। এটা বহুতই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো তালের ক্ষীরটা। এবার এটাকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়াম থাকবে, আর এটা নাড়তে থাকতে হবে যেন তলা না লাগে। আমি খানিকটা নারকেল আমি মিক্সিতে বেটে রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি নারকেল বাটাও দেব। এটা আমুল দুধ দিলাম। আমুল দুধ আমি এখানে 100 গ্রাম আমুল দুধ দিয়ে দিলাম এই পায়েসের মধ্যে। তো আমার প্রসেসটা দেখলেন। 1 লিটার দুধের মধ্যে আমি তালের ক্ষীরটা দিলাম, তারপরে 100 গ্রাম আমুল দুধ দিলাম, আর আধা বাটি মতো আমি নারকেল বাটা দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। কমসে কম এটা 5 মিনিট ধরে ফুটবে, তারপরে এটা পুরো রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি চিনি দিলাম। চিনিটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা মিষ্টির দরকার ততটাই দেবেন। আর দিলাম অল্প একটু লবণ। তো পায়েসের মধ্যে একটু লবণ দিতেই হয়, তাহলে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, খেতে ভালো হয়। দেখুন, আমার তালের ক্ষীরটা পুরো রেডি। এটা ফুটছে এখন। গ্যাসের যে ফ্লেমটা এখন লোতে থাকবে। আমি এতে কয়েকটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার তালের ক্ষীরটা পুরো রেডি। আপনারাও ঘরে বন্ধুরা একবার এইভাবে তালের ক্ষীরটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। রুটির সাথে তো তালের ক্ষীর খেতে দারুণ লাগে। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।